সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম চড়াই আর বাঘের কথা। গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই আর চড়াইনি থাকতো। একদিন চড়াই বলল, চড়াইনি আমি পিঠে খাবো। চড়াইনি বলল, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে করে দেবো এখন। চড়াই বলল, কি জিনিস লাগবে? চড়াইনি বলল, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বলল, আচ্ছা আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো, বন্ধু, ডাল ভাঙার শব্দ শুনে সে বলল, মটমট করে ডাল ভাঙছো, ও কি আমার বন্ধু? চড়াই বলল, হ্যাঁ বন্ধু। বাঘ বলল, ডাল দিয়ে কি হবে? চড়াই বলল, কাঠ চাই, চড়াইনি পিঠে করবেন। শুনে বাঘ বলল, বন্ধু আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বলল, তবে জোগাড় সব এনে দাও। বাঘ বলল, কি কি জোগাড় চাই? চড়াই বলল, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বলল, আচ্ছা তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একবার বলল, হালুম। অমনি দোকানদারিরা সব, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটতে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চড়াইনি চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেয়ে নিল। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভেতর বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়ে খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে বলল, বাহ, কি চমৎকার হয়েছে। আর একখানা মুখে দিয়ে বলল, না, এটা অতটা ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানা মুখে দিয়ে বলল, ছি, এটাতে খালি ভুসি আর ছাই। চড়াই বন্ধু, এগুলো কি খাওয়ালে? আর একখানা মুখে দিয়ে বলল, এটাতে তো কিসের গন্ধ, গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাঁড়ির ভিতর থেকে নাক মুখ ছিটকে বলছে, চড়াইনি আমি হাঁচবো। শুনে চড়াইনি ভারী ব্যস্ত হয়ে বলল, চুপ চুপ, এখন হাঁচতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতেই চড়াই চুপ করলো, কিন্তু খানিক বাদে আবার ভয়ানক নাক মুখ ছিটকে হাঁচতে গেল। চড়াইনি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারলো না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বলল, থু থু, এটা খালি গোবর দিয়ে গড়েছে, আর কিচ্ছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পায়, তাকে কামড়ে চিবিয়ে খাবো। তারপর আর একটি পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে, অমনি হ্যাচ্ছ করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেলল। সেই শব্দে বাঘ সেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চড়াইনি তার ঘাড়ে এসে পড়ল। বাঘ কিছুই বুঝতে পারল না, কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে যে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে সে আর থামল না। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।